আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গতকালকে আমি আমাদের কুটুম্ব উচ্চ বিদ্যালয়ে একটা গ্রামীণ সংস্কৃতির আমাদের যে খেলাধুলা আছে ওইটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমাদের এই কুটুম্ব উচ্চ বিদ্যালয়ের মাঠের একটা খেলার। তো এটা দেওয়ার পরেও অনেকেই অনেক ভালো কিছুই বলছেন, খারাপ কোনো কিছু বলেন নাই। তবে তারা অনেকেই দেখলাম যে আমাদের মাঠ নিয়ে কিছু নেগেটিভ কিছু চিন্তাভাবনা বা তাদের মতামত তারা প্রকাশ করছে। তো এটাতে আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি যে তারা তাদের নিজস্ব মতামত তারা দিতেই পারে। এখন যে বিষয়টা হলো সেটা হচ্ছে যে অনেকেই অভিযোগ করতেছে যে আসলে আমরা মাঠ নাকি নষ্ট করে দিয়ে আমরা নাকি ভবন করতেছি। তো এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আমি গতকালকে বলছিলাম যে আমি আপনাদেরকে একটু দেখাবো যে আমাদের যে নতুন ভবনে কাজ হবে এই কাজটা আমরা কোন দিকে করতেছি বা কোন সাইডে করলে সবচেয়ে ভালো সুবিধা হয়। কারণ আপনারা জানেন যে আমাদের কুটুম্ব উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব কামরুল কবির স্যার, উনি তো সত্যিকার অর্থে ওনার জীবনটাই উনি এখানে ব্যয় করছেন, মানে আমাদের স্কুলের জন্য। তো উনি নিশ্চয়ই ভালো করে জানেন যে আসলে আমাদের ছেলে মেয়েদের খেলাধুলার মান থেকে শুরু করে অন্যান্য সব কিছু বজায় থাকবে কি না ওই জিনিসটা মাথায় রেখেই অবশ্যই প্ল্যানটা করা হয়েছে এবং কি জায়গাও দেখা হয়েছে। আমি বর্তমানে যে জায়গাটাতে দাঁড়ায় আছি এটা হচ্ছে যেই জায়গাতে বিল্ডিংটা হবে, ঠিক আছে। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার পিছনে যে মেম্বরটা দেখতে পাচ্ছেন, এই মেম্বরের এখান থেকে শুরু করে আপনার আমরা যদি আরেকটু বলি যে এই যে দেখেন আমার সামনে ওই যে গেট দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ওই যে গেট দেখতে পাচ্ছেন ওই গেট থেকে শুরু করে এটা কিন্তু এভাবে সোজা বরাবর আপনার মানে মাঠটাকে প্রথমে সোজা করা হয়েছে। আমার কথাগুলো আগে বোঝার চেষ্টা করেন, এরপর হচ্ছে বাকি সব কিছু। মাঠটা কিন্তু আপনার সোজা করা হয়েছে। তো মাঠ সোজা করার পরে শুধুমাত্র অবশিষ্ট যে অংশটাতে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই যে আমাদের যে মেম্বরটা দেখতে পাচ্ছেন এই মেম্বরটার এখান থেকে শুরু করে একদম আমাদের উত্তর দিকে পর্যন্ত যে জায়গাটা খালি আছে, মানে প্রথমে কিন্তু মাঠ সোজা করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ মাঠের কোনো, আমার জানা মতে মাঠের কোনো অংশে এখানে নষ্ট করার কোনো বিষয় না। কারণ এই জায়গাটা হচ্ছে আমাদের অবশিষ্ট অংশ, মাঠেরই অবশিষ্ট অংশ। এই জায়গাটাকে আপনার এই জায়গাটার মধ্যে হবে ভবনটা, ঠিক আছে। এখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত এই যে দেখেন এখানে কিন্তু বালু ফালানো হয়েছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে, কারণ আমাদের ভবনের মাপ যতটুকু আছে ঠিক অতটুকু পর্যন্ত কিন্তু এটা করা হয়েছে। এই যে দেখেন আমাদের যে পাট, এই যে দেখেন এই পাটটা, ঠিক আছে, এই পাটটা এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত গেছে। এখন আমাদের বিল্ডিং কিন্তু ওই সীমানা পর্যন্তই যাবে। তো এখন যদি ওইভাবে যায়, আমরা আগে মাঠটাকে সোজা করছি, আমি যতটুকু দেখলাম ইঞ্জিনিয়ার এনে মেপে সব কিছু করে আগে মাঠটা সোজা করে শুধু আমাদের এই পশ্চিম দিয়া যে অবশিষ্ট যে অংশটাতে আছে আমাদের এই মেম্বর থেকে শুরু করে এই অংশটাতে, হয়তো বা মেম্বর থেকে হয়তো বা আমাদের আরও 5 হাত বা 10 হাত তো সামনে যেতে পারে, কিন্তু এই অংশটা মানে এই চিপারে অংশটার মধ্যে আমাদের নতুন ভবনের কাজটা হবে। এখন অনেকে বলতেছে যে মাঠ দখল করে মাঠ নষ্ট করে আমাদের স্কুল ভবন করতেছে, আবার অনেকে এরকম অভিযোগ করছে যে ভবন করতেছে কিন্তু লেখাপড়ার তো কোনো নেই, মানে যত ধরনের নেগেটিভ যত মন্তব্য আছে আমি এগুলো যদি পড়ি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আপনারা আমার একটু ফেসবুকে ঢুকলে বুঝতে পারবেন, ঠিক আছে। তা আমি তাদের সবার মতামতকে আমি সম্মান করি, শ্রদ্ধা জানাই, তারা তাদের মতামত ব্যক্ত করছে। প্রাক্তন অনেক শিক্ষার্থীও তারা এই বিষয়টা নিয়ে উপস্থাপন করছে, তাদের বিষয়টাও আমি সম্মান জানাই। তবে এতটুকু আমরা আশ্বস্ত করতে চাই, বিশেষ করে যেহেতু আমি স্কুলের সাথে জড়িত বা আমি আসি বা দেখি, আমার মনে হয় না যে স্যারে সজ্ঞানে আমাদের বিদ্যালয়ের কোনো ক্ষতিগ্রস্ত করবে যতটুকু সম্ভব। কারণ স্যারের জীবনটাই তো এখানে ব্যয় করে দিছে সত্যিকার অর্থে। আমরা যারা স্যারের শিক্ষার্থী আমরা ভালো করে সেটা জানি। তো এই যে আমাদের অবশিষ্ট অংশের মধ্যে যদি আমাদের এই জায়গাটাতে পতিত, এই জায়গাটাতে আমার কোনো কাজে লাগতেছে না, বা কাজে লাগলেও মাঠের ওরকমভাবে কিন্তু ওরকম হচ্ছে না, ঠিক আছে। তো আমরা যদি মাঠটাকে সোজা করে মাঠের অবশিষ্ট অংশটাতে যদি আমরা যদি বিল্ডিংটা করি, এখানে দোষের কী আছে আপনারা আমারে বলেন? আমি এখানে দোষের কোনো কিছু দেখতেছি না। অতএব যারা বলতেছেন যে মাঠ নষ্ট করে আমরা বিল্ডিং করতেছি, তারা অবশ্যই এখানে এসে আপনারা দেখে যান, প্রয়োজন আমাদের স্যারেদের সাথে কথা বলেন, আশা করি আপনারা ভালো কিছু একটা সমাধান পাবেন। তো যারা গতকালকে থেকে এই পর্যন্ত আলোচনা করতেছে, আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে দয়া করে আপনারা এসে দেখেন
অনেকে আমরা বলছে যে এটা দেখার কি আছে, হ্যাঁ, অনেকে বলতেছে দেখার কি আছে, তারপরে এসে আমাদের বুংবাং বুঝাইন না এই নেশন অনেক কিছু বলছে। যাক, আমি তাদেরকে সম্মান জানাই। আমি ছোট ভাইদের তাদের বক্তব্যকে অবশ্যই আমি শ্রদ্ধা জানাই, বড় ভাইরা যারা আছে। তো এখানে যেহেতু আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি থেকে শুরু করে এলাকাবাসী সবাই এটাতে জড়িত, সবাই আছে, অতএব এখানে এমন কোনো কিছু ঘটবে না যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনার এই মাঠ ভরাট করবো, এই কেউ সেরকম মাঠ তো দিক দিয়ে যতটুকু আমাদের সীমানা আছে অতটুকু যদি আমরা ভরাট করছে, এরপরে কিন্তু আমাদের আর নাই, বুঝতে পারছেন। এখন যদি এইভাবে যদি করি তারপরে কিন্তু এখানে চলে আসবে, বুঝতে পারতেছেন। তাই এমন এটাকে আমরা এটা লম্বা যতটুকু আছে প্রায় 100 কত ফুট জানি লম্বাটা আর কি, সঠিক আমার খেয়াল নাই। তো এরকমভাবে হবে আর কি, ঠিক আছে। 4 তলা ভবন, স্টেপ বাই স্টেপ হবে। তো এই হচ্ছে অবস্থা। তো সব ভালো থাকেন, আর অযথা আসলে গুজব না ছড়াইয়া আপনারা এসে দেখেন যে আসলে সত্যিকার অর্থে মাঠ কি থাকতেছে নাকি মাঠ আমরা নষ্ট করতেছে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। আর যদি আপনাদের কোনো সন্দেহ থাকে, প্রয়োজন আপনারা আমাদের স্কুলে আসেন, স্যারদের সাথে বসেন, কথা বলেন, দেখবেন যে অবশ্যই আপনারা একটা সমাধান পেয়ে যাবেন, ঠিক আছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।